আপনাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করবো। এই যে পেছনে যে টিভিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনির ব্রাভিয়া ইঞ্জিন 85 ইঞ্চ একটা টিভি, যার দাম হচ্ছে 6,90,000 টাকা। অথচ এই যে আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জায়ান্ট সাইজের একটা স্ক্রিন, এইটা সেট আপ করতে আমার খরচ হয়েছে মাত্র 17,000 টাকারও কম। দিস ইজ ইনসেন ম্যান। খেয়াল করে দেখেন আমাদের টিভির সামনে প্রজেক্টরটা কত বড় লাগতেছে, এবং এত বড় স্ক্রিনে এর আগে কখনো আমরা কোনো কিছু দেখি নাই। সো আমরা খুবই এক্সাইটেড আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা প্রজেক্টরের রিভিউ আপলোড করেছিলাম, একটা লেজার প্রজেক্টর, এবং ওইটার দাম ছিল প্রায় লাখ টাকার কাছাকাছি আর কি। সো আপনারা প্রচুর প্রচানি দিচ্ছেন আমারে যে ভাই এত দামি প্রজেক্টর আমরা কেমনে কিনবো। ইনফ্যাক্ট আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু 1 লাখ টাকা দামের একটা প্রজেক্টর সবাই অ্যাফোর্ড করতে পারে না, সেটাই স্বাভাবিক। সো আজকে আমরা একটা বাজেট প্রজেক্টর নিয়ে আলাপ করব আপনাদের সঙ্গে, এবং ভাই আমরা রীতিমতো টাস্কিত এই প্রজেক্টরটা নিয়ে। এবং ম্যাককিউবিক, এটা হচ্ছে এই ব্র্যান্ড, বাংলাদেশে এই ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ফেমাস গ্যাজেট, তারাই পাঠিয়েছে আমাদের কাছে। চলুন আমরা এই বাজেট প্রজেক্টর নিয়ে আজকে কথা বলি। সামনে খেলার সিজন আসতেছে কিন্তু, হ্যাঁ, এবং দেখবেন যে খেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকে প্রজেক্টরের দাম এত বেড়ে গেছে। শুধু যে বেড়ে গেছে তাই না, আপনি পাবেন না প্রজেক্টর মার্কেটে কিনতে গেলে। হ্যাঁ, সো এই মুহূর্তে দাম একটু কম আছে, আমার মনে হয় এখনই কিনে ফেলা বুদ্ধিমানের কাজ। এখন প্রজেক্টর কিনতে গেলে রিভিউ দেখতে হবে না, যে এটা আসলে কেমন পিকচার কোয়ালিটি দেবে, কারা কিনবেন, কোনটা কে কিনবেন, কেন কিনবেন না, ইত্যাদি ইত্যাদি। আমাদের চ্যানেল আপনারা যারা নিয়মিত দেখেন, আপনারা অনেকে হয়তো জানেন যে আমরা এই প্রজেক্টর এবং টিভি নিজেরাই পছন্দ করি, অনেক ভালো লাগে আমাদের। সো এগুলো এক্সপ্লোর করতে গিয়ে অনেক শান্তি পাইছি আমরা। প্রচুর ডিটেইল আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল চাইনা টুনা পাস। ভাই বাজারে তো প্রজেক্টরের অভাব নাই, 5,000 টাকা দামেও আপনি প্রজেক্টর পাবেন মার্কেটে। আমাদের নিজেদের কাছেও একটা আছে ওরকম প্রজেক্টর, এবং মার্কেটে আমরা একটু রিসার্চ করে যেটা দেখলাম 3 কোটি টাকা দামের প্রজেক্টরও কিন্তু আছে। 40-50 লাখ টাকার প্রজেক্টর কিন্তু নর্মাল এন্ট্রি লেভেল বলে আর কি, অন্যান্য দেশে আর কি। ওইগুলো চিন্তা করাও আমাদের জন্য পাপ। এনিওয়ে, এখন প্রজেক্টর তো কিনতে হবে, তাই না? বড় স্ক্রিনে খেলা দেখার যে মজা বা মুভি দেখার যে এক্সপিরিয়েন্স, ওইটা তো ছোট স্ক্রিনে আপনারা পাবেন না। বাট বড় সাইজের টিভির দাম তো অনেক বেশি। সো যদি অল্প খরচ করে একটু ইনভেস্ট করে বিশাল বড় সাইজের পর্দার একটা এক্সপিরিয়েন্স নেওয়া যায়, ক্ষতি কি? প্রেজেন্টিং ম্যাককিউবিক HY 350 ম্যাক্স। ফেমাস গ্যাজেটে এই প্রজেক্টরের দাম মাত্র 16,890 টাকা। এইটা একটা এন্ট্রি লেভেলের প্রজেক্টর। যারা মুভি দেখতে চান বিশাল বড় স্ক্রিনে, ইউটিউবের ভিডিও দেখা বা ফুটবল খেলা অথবা ক্যাজুয়াল এন্টারটেনমেন্ট এনজয় করতে চান, তাদের জন্য এই প্রজেক্টরটা হতে পারে একটা আদর্শ চয়েস। এই প্রজেক্টরটা দিয়ে আপনি সর্বোচ্চ 150 ইঞ্চি সাইজের ডিসপ্লেতে প্রজেক্ট করতে পারবেন। রয়েছে 900 ANSI লুমেন্স ব্রাইটনেস, অটো কিস্টোন এবং অটো ফোকাস ফিচার রয়েছে। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 14, এবং সেই সঙ্গে রয়েছে বিল্ট ইন 15 ওয়াটের স্পিকার। শুরুতেই আপনাদেরকে প্রজেক্টর নিয়ে একটু ধারণা দেই, যদিও মোটামুটি সবাই আপনারা সেটা জানেন। সেটা হচ্ছে ভাই, প্রজেক্টর জিনিসটা হচ্ছে টেকনিক্যালি একটা টর্চ লাইট। হ্যাঁ, একটা জায়গা থেকে আলো বের হবে, একটা সাদা জায়গায় আলোটা পড়বে, আপনি দেখতে পারবেন কিছু একটা। ওই ঘরে বা ওই জায়গায় যদি কোনো অল্টারনেটিভ লাইট সোর্স থাকে, তখন কিন্তু ব্রাইটনেস অনেক কমে যাবে। এটা একটা কমন জিনিস। আর একটা কমন জিনিস হচ্ছে স্ক্রিন যত বড় আপনি করবেন, তত ওই প্রজেক্টরটা দূরে রাখতে হবে। এর ফলে শার্পনেস ততই কমে যাবে। আমরা যেটা গবেষণা করে পেয়েছি, এই প্রজেক্টরটা দিয়ে আপনি যদি 70 বা 75 ইঞ্চি সাইজে প্রজেক্ট করেন, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি পাবেন। এটা একটা কমন জিনিস। আর একটা কমন জিনিস হচ্ছে প্রজেক্টর স্ক্রিন। আপনি যদি এটা নর্মাল কোনো কাপড়ের উপরে প্রজেক্ট করেন, তাহলে ভাই ভালো পিকচার কোয়ালিটি পাবেন না। আমরা কিন্তু মাঝে মাঝে ওয়ালেও প্রজেক্ট করি। কি করবো ভাই, প্রজেক্টর স্ক্রিন না থাকলে তো ওয়ালেই প্রজেক্ট করতে হবে। মোটামুটি আর কি আউটপুট আপনি পাবেন, খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। সো আমাদের তো নিয়মিত প্রজেক্টরের কাজ করতে হবে। সামনে আরও নতুন নতুন প্রজেক্টরের কাজ আসবে ভাই। প্রচুর প্রজেক্টর আমাদের লাইন আপে রয়েছে, প্রচুর প্রজেক্টর আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সামনে আপনারা দেখতে পাবেন আরও অনেক প্রজেক্টরের কাজ। যেহেতু খেলার সামনে অনেকে প্রজেক্টর কিনবেন, এই সব জিনিসের চাহিদা কিন্তু এখন তুঙ্গে থাকে। এই জন্যই আমরা একটা মোটরাইজড প্রজেক্টর স্ক্রিন কিন্তু ইনস্টল করেছি আমাদের স্টুডিওতে, থ্যাঙ্কস টু ফেমাস গ্যাজেট। এত সুন্দর একটা প্রজেক্টর স্ক্রিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এই প্রজেক্টর স্ক্রিনে যখন আমরা প্রজেকশন শুরু করলাম, ভাই আমাদের এক্সপিরিয়েন্স টোটালি পাল্টে গেল। মানে ওয়ালে অথবা সাধারণ কাপড়ে প্রজেক্টর করার চাইতে এরকম একটা প্রজেকশন স্ক্রিনে যদি আপনি প্রজেক্ট করেন, ভাই মানে দুর্দান্ত লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। কিছুটা হলেও
টেলিভিশনের স্বাদ আপনি পাবেন। আমরা এই মুহূর্তে ব্যবহার করতেছি ডোপা ব্র্যান্ডের একটা মোটরাইজড ফুললি অটোমেটেড প্রজেক্টর স্ক্রিন এবং এটা দিয়ে সর্বোচ্চ 150 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করা যায়। জিনিসটা খুবই সুন্দর, সঙ্গে রিমোটও রয়েছে, দূর থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, কাজ শেষে এটাকে ভাঁজ করে রেখে দিতে পারবেন। এনিওয়ে, ফিরে আসি আমরা আমাদের প্রজেক্টর নিয়ে আলাপ করতে। এইটা ডিজাইনটা একেবারে সিম্পল, প্লাস্টিক বিল্ড, তবে চিপ ফিল দেয় না, লাইট ওয়েট, তাই সহজে ক্যারি করা যায় আর টেবিলের উপরে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সিলিং মাউন্টেরও সুবিধা আছে এবং এখানে যাবতীয় সমস্ত পোর্ট পেয়ে যাবেন, একটা HDMI পোর্ট, একটা USB পোর্ট, নিচের দিকে ট্রাইপডে মাউন্ট করার জন্য হোলও পেয়ে যাবেন। সো সব দিক দিয়েই এইটা ফিটিং এর জন্য পারফেক্ট। লাক্সারি লুক আশা করলে একটু হতাশ হবেন, কারণ এই জিনিসটার দাম অনেক অনেক কম, তবে এই বাজেটে এর বিল কোয়ালিটি অ্যাকসেপ্টেবল। অটো কিস্টোন এবং অটো ফোকাস ফিচার রয়েছে, তাই প্রজেক্ট করতে খুব একটা হ্যাসেল ফেস করতে হবে না, চাইলে ম্যানুয়ালিও আপনি ফিট করতে পারবেন। প্রজেক্টরের যে HDMI পোর্ট রয়েছে সেখানে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কানেকশন দিয়ে একেবারে বিশাল বড় সাইজের একটা মনিটর বানিয়ে ফেলতে পারবেন, চাইলে সেখানে মুভি প্লে করেও দেখতে পারবেন। এবং এর সঙ্গে যে USB পোর্ট রয়েছে সেখানে পেন ড্রাইভ দিয়েও সরাসরি আপনি প্লেয়ারের মাধ্যমে মুভি এনজয় করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে অল উইনার H726 নামক একটা চিপসেট, যেটা কোয়াড কোরের ARM বেসড একটা Cortex A53 প্রসেসর, আর GPU হিসেবে রয়েছে Mali G31। এইটা মূলত বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টরগুলোতে ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা LED সোর্স প্রজেক্টর এবং যে কারণে এটার কোয়ালিটি ভাই হাইন, আশা করলে একটু হতাশ হবেন। আমরা এই প্রজেক্টরটা একেবারে সর্বোচ্চ সাইজে প্রজেক্ট করে দেখেছি, কিছুটা ঘোলা হয়ে যায়, তবে দূর থেকে দেখলে আপনি তেমন কিছু বুঝতে পারবেন না, কাছ থেকে দেখলে তখন আপনি খেয়াল করবেন জিনিসটা। ভাই কারণটা একেবারে সিম্পল, মানে আপনি যত স্ক্রিন সাইজ বড় করবেন পিক্সেলের ডেন্সিটি কমে যাবে, ঘোলা তো হবে। বাট ভালো ব্যাপার হচ্ছে এত বড় স্ক্রিন তো আপনি কাছাকাছি বসে দেখবেন না, আপনি তো একটু দূর থেকে দেখবেন। দূর থেকে যখন দেখবেন তখন এই ছোট ছোট ত্রুটিগুলা আপনার চোখে পড়বে না। এই প্রজেক্টরটা ন্যাটিভ ফুল HD রেজলিউশনের, অবশ্য কোম্পানি দাবি করতেছে যে ভাই এটাতে 8K সাপোর্ট রয়েছে, বাট আমার কাছে খুব একটা কাজের মনে হয় নাই। 8K সাপোর্ট মানে 8K ভিডিও ডিকোড করতে পারে, কিন্তু ডিসপ্লে আউটপুট সবসময় 1080p। এটার ব্রাইটনেস 900 ANSI লুমেন, যা একটা প্রজেক্টর হিসেবে পারফেক্ট, বিশেষ করে এই বাজেটের জন্য। 70 থেকে 75 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করলে খুবই ভালো ব্রাইটনেস আপনি পাবেন। ইনফ্যাক্ট সেই সময় যদি ঘরে কোনো লাইট জ্বলে ছোটখাটো, তাতেও কিন্তু দেখতে খুব একটা অসুবিধা হবে না। বাট আপনি যখন একটু দূরে প্রজেক্ট করবেন এবং স্ক্রিনটা একটু বড় করতে চাইবেন, তখন ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার রাখতে হবে। কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট ভিভিড, ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টি লেগেছে। তবে ডিটেইলের কথা যদি বলি, তাহলে কর্নারগুলোতে হালকা ব্লাডিনেস লক্ষ্য করেছি, যেটা ঠিকমতো প্রজেকশন করলে খুব একটা সমস্যা করবে না। 15 ওয়াটের বিল্ট ইন স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি যে খুব একটা খারাপ তা বলা যাবে না, তবে এটাকে আমি ডিসেন্ট বলতে পারি। এটার সঙ্গে ভালো কোনো সাউন্ড বার অথবা যদি কোনো হোম থিয়েটার আপনি কানেক্ট করেন তাহলে বেটার আউটপুট পাবেন। প্রজেক্টরের মধ্যে ফ্যান ব্যবহার করা হয়েছে, কারণ অ্যাক্টিভ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এর মধ্যে, এর ফলে হালকা একটু নয়েজ আপনি পাবেন। তবে আপনি যখন মুভি দেখবেন বা খেলা দেখবেন তখন ওই নয়েজটা খুব একটা আপনার কানে লাগবে না। Wi-Fi 6 এর সাপোর্ট পাবেন, ব্লুটুথ 5.4 রয়েছে কানেক্টিভিটির জন্য। iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা প্ল্যাটফর্ম থেকেই স্ক্রিন কাস্ট সুবিধা পাবেন, এর ফলে আপনার ফোনকেই মিরর করে ফেলতে পারবেন এই প্রজেক্টরের সঙ্গে। আর এইটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর, এর ফলে আলাদা অ্যান্ড্রয়েড টিভি স্টিক আপনার লাগাইতে হবে না। বিল্ট ইন নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাস ইত্যাদি অনেক OTT সাপোর্ট পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করতে পারবেন আপনার পছন্দের অ্যাপ অথবা কোনো গেম বা কোনো OTT প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন। 2GB র্যাম আছে এর মধ্যে, আর রয়েছে 16GB ইন্টারনাল স্টোরেজ। আমরা টুকটাক কিছু গেমিংও ট্রাই করে দেখেছি এই প্রজেক্টর দিয়ে, বড় স্ক্রিনের কারণে বেশ ভালোই লাগে, বাট রেসপন্স টাইম একটু স্লো, এর ফলে একেবারে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাবেন না। সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে এটা অনেক বেশি ফ্লুইড না এবং এমন নয় যে ঠিকঠাক মতো কাজ করেছে সবসময়, বাট এরকম বাজেট রেঞ্জের একটা প্রজেক্টরের জন্য আমাদের কাছে ডিসেন্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স মনে হয়েছে। রিমোটটা বেশ ছোটখাটো, কম্প্যাক্ট এবং যথেষ্ট রেসপন্সিভ আমাদের কাছে মনে হয়েছে। আর এই প্রজেক্টরটা চালানোর জন্য বেসিক সমস্ত ফাংশন এই রিমোটের মধ্যে পেয়ে যাবেন। রিমোটে কিন্তু মাউস মোডও রয়েছে, আপনি চাইলে মাউস মোড অ্যাক্টিভ করে কম্পিউটারের মাউসের মতো করে এই প্রজেক্টরটা ব্যবহার করতে পারবেন। দেখেন, আজকাল যদি আপনার বাসায় শুধু ইন্টারনেট থাকে এবং একটা স্মার্ট টিভি থাকে, তাহলে ভাই আপনার ডিশের লাইন নেওয়ার কোনো দরকার নেই। আর যদি প্রজেক্টর থাকে, এটা দিয়েও আপনি টেলিভিশনের সমান সমান আর কি প্রায় সুবিধা পাবেন। যেমন আপনি অনেক টিভি চ্যানেল আছে, সরাসরি লাইভ স্ট্রিম দেখতে পারবেন। ইভেন আজকাল কিন্তু ইউটিউবেও অনেক টেলিভিশন চ্যানেলের লাইভ স্ট্রিম হয়, সেখান থেকেও আপনি দেখতে পারবেন। সো ডিশের লাইনের দিন কিন্তু শেষ, প্রজেক্টরের বাংলাদেশ। আমরা প্রচুর প্রজেক্টর নিয়ে কাজ করেছি ইতিমধ্যেই এবং আরও অনেক প্রজেক্টর তো পাইপলাইনে আছে, যেটা আপনারা দেখলেন। একটা কমন সমস্যা আছে, যখন আপনি কোনো একটা প্রজেক্টর অনেক বড় স্ক্রিন করতে চাইবেন, তখন দেখবেন যে প্রজেক্টরটা অনেক পেছনে নিতে হয়। ইনফ্যাক্ট আমাদের যে স্টুডিও রয়েছে ওর পেছনে খুব বেশি জায়গা নাই, অনেক প্রজেক্টর আছে, আমরা স্ক্রিন ফুল করতে পারতেছি না ভাই, কারণ আর তো পেছনে যাইতে পারি না। সো এটা একটা সমস্যা কারোর জন্য, বিশেষ করে অনেক বাসা বাড়িতে আছে যে দেখবেন যে ছোট ছোট রুম, আপনি চান বড় দেখতে কিন্তু
প্রজেক্টর তো আর পিছনে নিতে পারতেছেন না আপনি, তখন কি করবেন? এটা একটা মহা সমস্যা। বাট এই প্রজেক্টরটা মোটামুটি শর্ট ডিস্টেন্সেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির পিকচার কোয়ালিটি দিতে পারতেছে এবং স্ক্রিনটা যথেষ্ট বড়ও করতে পারতেছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আরেকটা জিনিস বলে রাখি ভাই, প্রজেক্টরের একদম ম্যাক্সিমাম কোয়ালিটি আপনি যদি পেতে চান, আপনাকে অবশ্যই একটা ভালো প্রজেক্টর স্ক্রিন কিনতে হবে। আপনি ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে কিন্তু প্রচুর ধরনের প্রজেক্টর স্ক্রিন রয়েছে, মোটরাইজ, নন মোটরাইজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম স্ক্রিন তাদের কাছে বেশ সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর কখনোই প্রজেক্টর কেনার সময় দোকানে বসে টেস্ট করে আপনি এটা বুঝতে পারবেন না ভাই, কারণ হচ্ছে দোকানে তো প্রচুর লাইট থাকে। সো ওইটা বুঝতে গেলে আপনাকে ঘরে নিয়ে একদম অন্ধকার জায়গায় টেস্ট করতে হবে। এবং প্রথমে যখন আপনি টেস্ট করবেন, ধরেন ইউটিউবে টেস্ট করতে চাচ্ছেন আপনি, দেখবেন যে অনেক সময় অ্যাপ ক্র্যাশ করতে পারে, অনেক ভিডিও ঠিকঠাক মতো আসতেছে না। আপনি লগ ইন না করে যদি টেস্ট করেন তাহলে ভাই বুঝতে পারবেন না, বারবার ঝামেলা পড়তে পারেন। সো ফাইনাল ভার্ডিক্টের পালা, এটা একেবারে বাজেট রেঞ্জের একটা প্রজেক্টর, মোটামুটি সব দিকেই ব্যালেন্স করেছে বলে আমার কাছে মনে হয়েছে। এটা দামেও বেশ কম এবং বিশাল বড় সাইজের স্ক্রিনও আপনি পেয়ে যাবেন একই সঙ্গে। বাট অনেক বেশি কিছু এর কাছ থেকে আশা করা যাবে না, কারণ ভাই 17,000 টাকা দামের প্রজেক্টরে যদি আপনি একেবারে টিভির মতো পেয়ে যান, তাইলে ভাই যারা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে প্রজেক্টর কেনে, আমার এক বন্ধু আছে, সে কয়েকদিন আগে তার বাসায় 26 লাখ টাকা দিয়ে ALR স্ক্রিন, প্রজেক্টর, সেটা আবার লেজার প্রজেক্টর, হোম থিয়েটার সিস্টেম, এইগুলো ইনস্টল করছে ভাই, বড় লোকদের বড় বড় কারবার আর কি। সো ওইটার এক্সপিরিয়েন্স আর এর এক্সপিরিয়েন্স তো একরকম হবে না। বাট আপনি যদি প্রথমবারের মতো কোনো একটা প্রজেক্টর কেনেন এবং এইটার সঙ্গে একটা ভালো প্রজেক্টর স্ক্রিন দিয়ে যদি একবার পেয়ারিং করে ফেলেন ভাই, দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন। ও আরেকটা তথ্য আপনাদেরকে জানানো হয় না, ম্যাককিউবিক হচ্ছে চায়নার বেশ পপুলার একটা ব্র্যান্ড, সারা পৃথিবীতেই এই প্রজেক্টরগুলো তারা সেল করে, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু টপ সেলিংয়ে থাকে এই প্রজেক্টরগুলো। হ্যাঁ, বাংলাদেশে এই প্রজেক্টরটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ফেমাস গ্যাজেট, এবং তাদের কাছ থেকে যদি এই প্রজেক্টর কেনেন তাহলে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। কোনো একটা সমস্যা যদি হয় তাহলে তাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পাবেন। এবং এই প্রজেক্টরের যে লাইফ টাইম আর কি, মানে লাইট তো ধীরে ধীরে ব্রাইটনেস কমতে থাকে, ওইটা অনেক ভাই, মানে নর্মালি প্রতিদিনও যদি আপনি প্রজেক্টর দেখেন, দেখবেন যে 15-20 বছর ধরে আপনি দেখতে পারবেন। অতদিন মানুষ বাঁচে কিনা তার তো গ্যারান্টি নাই। সো কিনলে ফেমাস গ্যাজেট থেকে কিনতে পারেন, তাহলে অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন। আর ফেমাস গ্যাজেটের সমস্ত ডিটেলস আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমরা আসলে বিভিন্ন রকম টিভি ব্যবহার করি, প্রচুর মুভি দেখি, আমাদের জন্য এরকম বড় একটা স্ক্রিনের বেশ দরকার ছিল, সেই প্রয়োজন আমাদের মিটে গেল। আশা করছি যারা প্রজেক্টর কিনবেন তাদের এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে। শেয়ার করে দিতে পারেন এই প্রজেক্টরের ভিডিওটা আপনার কোনো বন্ধুর সঙ্গে যে প্রজেক্টর কিনতে চাই বা প্রজেক্টর করতেছে আর কি, সামনে খেলা আসতেছে, হয়তো তার কাজে আসতে পারে। আর এই ভিডিওতে লাইক দিতে পারেন, তাহলে এটা ছড়িয়ে যেতে পারে আরও 10 জনের কাছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, সামনে আরও প্রজেক্টরের ভিডিও কিন্তু আসতেছে। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আসতে পারেন, গ্রুপে জয়েন করতে পারেন যদি কোনো হেল্প লাগে আপনাদের। সেই সঙ্গে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম পেজ রয়েছে, চাইলে ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো প্রজেক্টরের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।